যখন এই গ্রেনেড হামলা হলো তখন যারা আহত নিহত অবস্থায় পড়ে আছে তাদের উদ্ধার করার জন্য আমাদের অন্যান্য নেতাকর্মীরা যখন ছুটে আসে তখন তাদের উপর পুলিশ টিয়ার গ্যাস মারে লাঠি চার্জ করে এবং আহত নিহতরা পড়ে থেকে কাতরাচ্ছে, কেউ সাহায্য করতেও আসেনি। তাহলে এটা খুব স্পষ্ট যে এই ঘটনার সঙ্গে তখনকার সরকার, বিএনপি, খালেদা জিয়া সরকার সম্পূর্ণভাবে জড়িত। শুধু তাই না, পার্লামেন্টে আমাদের অনেক সদস্য গ্রেনেড হামলায় আহত হয় এবং নিহত হয়। আমরা সেই গ্রেনেড হামলা নিয়ে একটা আলোচনা করতে চাই, এটা নিন্দা প্রস্তাব আনতে চাই। সেখানেও কিন্তু খালেদা জিয়া সরকার বা বিএনপি সরকার বাধা দেয়। শুধু বাধা দেয়নি, খালেদা জিয়া তো স্পষ্ট বলেই দিল, ওনাকে আবার কে, আমি কোট করছি, বলছে ওনাকে আবার কে মারতে যাবে। উনি তো নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল এবং বিএনপির অনেক নেতা এই কথাই ব্যাপকভাবে প্রচার করলো যে আমি গ্রেনেড নিয়ে গেছি। আমরা কি সুইসাইড করতে গিয়েছিলাম? আমরা কি গ্রেনেড মারে আমি কি একবারে পারদর্শী হয়ে গেছি? ট্রেনিং তো তা তো নয়। তাহলে এই কথা বলার অর্থ কী? একথাও প্রমাণ করে এর সঙ্গে খালেদা জিয়া, তারেক জিয়া এবং তাদের সরকার যে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। যখন জনমত সৃষ্টি হলো, একটা তদন্ত কমিশন করা হলো এক ব্যক্তি দিয়ে, সেই তদন্ত কমিশনের তদন্ত কী ছিল সেটা জানার কথা। আলামতগুলি একে একে সব নষ্ট করে দিল। যখন তারা সেই সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এলাকা ধুয়ে মুছে ফেলছে, আমি তখনই আমাদের যুবলীগের নানক সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, এখানে মায়া সবাই আছে, আমি বললাম শিগগির তোমরা যতটুকু পারো এই আলামত সংরক্ষণ করার চেষ্টা করো, জায়গাটা ঘিরে ফেলো। এই ধরনের ঘটনা যেখানে ঘটে, যেখানে শত শত লাশ এবং আহত পড়ে আছে, রক্তের দাগ, সেখানে কিভাবে কি অবস্থা, পুলিশের কাজটা কি? সেই জায়গাটা ঘেরাও করবে, আলামত সংগ্রহ করবে এবং এর যাতে বিচার হয় তার ব্যবস্থা করবে। বিএনপি সরকার কিন্তু তা করেনি, উল্টো আলামত নষ্ট। ওখানে একটি গ্রেনেড ফোটেনি, আর একটি গ্রেনেড রমনা ভবনের আর রমনা হোটেলের মাঝামাঝি জায়গায় পাওয়া গেল। আর একটি গ্রেনেড পাওয়া গেল জেলখানার ভিতরে। এইভাবে মানে কিছু ছড়ানো ছিটানো, এ থেকে কী বোঝা যায়? যেটা পরিকল্পিতভাবে, নাহলে এই গ্রেনেড সাধারণ মানুষের হাতে তো আসতে পারে না। তদন্ত কমিশনের সেই রিপোর্টের কথা মনে আছে, একেবারে বোধহয় জন্য তৈরি করা ফরমাইশে একটা রিপোর্ট দিয়ে এরপর একটা দরিদ্র মানুষ জজ মেয়া তাকে নিয়ে আসলো, সে নাকি গ্রেনেড হামলা করছে। তার যে আর্থিক অবস্থা এবং তার যে রাজনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা, তাতে এই লোক এই গ্রেনেড পাবে কোথা থেকে? ঠিক তার আগে আপনাদের মনে আছে 10 ট্রাক অস্ত্র চোরা কারবার ধরা পড়ল এবং এর সঙ্গে কারা জড়িত সেটা তো তদন্ত হয়ে বের হয়ে এসছে। যেখানে হাজার হাজার নেতাকর্মী এইভাবে এই অবস্থা, আমরা সারা ঢাকা শহর খুঁজে খুঁজে কে কোথায় আহত অবস্থা পড়ে আছে, হাসপাতালে নিয়ে গেল, সেখানে চিকিৎসা দিল না, কোনো ডাক্তার নেই। বিএনপি মনোভাবের যারা তারা কেউ নেই, এমনকি ওষুধপত্র পর্যন্ত তালা চাবি দেওয়া, চিকিৎসা না হয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো রোগী গ্রহণ করলো না। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সীমিত। ঢাকা শহর যে কত ক্লিনিক আর কত হাসপাতাল, সেই দিন আমরা পেয়েছিলাম খুঁজে 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 আমাদের নেতাকর্মীদের নিয়ে এসছে। সময় মতো চিকিৎসা পেলে হয়তো আরও অনেককে বাঁচানো যেত। যারা মৃত্যুবরণ করেছিল তাদের লাশটা পর্যন্ত দেবে না। সারা রাত এই লাশ নিয়ে রীতিমতো আমাদের নেতাকর্মী তাদের সাথে যুদ্ধ করতে হয়, দেবেই না। অবশেষে তারা দিতে বাধ্য হলো, কিন্তু 2টি লাশ কিন্তু কেউ কখনো নেয়নি এবং এরা কারা সেটাও কিন্তু বের করা হলো না। এরকম একটা ভয়াবহ ঘটনা বাংলাদেশে ঘটানো হলো। আমি আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, আপনাদের মনে আছে খালেদা জিয়ার কিছু বক্তৃতা? সে একটা জনসভায় প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা দিয়েছিল, বলেছিল শেখ হাসিনা কোনোদিন প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। আমি কোট করছি, খালেদা জিয়া তার বক্তৃতায় স্পষ্ট বলেছিল এই গ্রেনেড হামলার আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। আরেকটা বলেছিল আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আমাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা সেই 91 সালে
জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করে গিয়েছিলেন, আমার সেই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু 2 সালে বা 3 সালে হবে, সেটা প্রত্যাহার করে নেয় খালেদা জিয়া, কারণ সেই নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঠিক তারপরেই এই গ্রেনেড হামলাটা হলো। আমার প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া যে বক্তৃতা দিয়েছিল যে শেখ হাসিনা কোনোদিন প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতা হতে পারবে না, বা আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় যেতে পারবে না, কিসের ভিত্তিতে সেই বক্তৃতা দিয়েছিল, সেটা একটা প্রশ্ন। কিন্তু আপনারা দেখেন 2008 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগই বিপুল ভোটে জয়লাভ করে। সেই নির্বাচনে আমরা জোটবদ্ধ নির্বাচন করি, নৌকা মার্কা 48% ভোট পেয়েছিল, 230টা সিট আমরা পাই। আর খালেদা জিয়ার নেতৃত্বে জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্যজোট 300 সিটে ইলেকশন করে, 32% ভোট পায়, 29টা সিট পায়। জনগণের যে আস্থা বিশ্বাস আমাদের উপর ছিল সেটাই প্রতিফলিত হয়েছিল। আমরা জনগণকে বিমুখ করিনি, জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করেছি।